কাদের জন্য কোরবানি, কারা কোরবানি করবে, কারা কোরবানি করলে পরে তাদের কোরবানি কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে সূরা কাউসার দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরবানি তারাই করবে, ফাসাল্লি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে যারা সালাত আদায় করে, সালাত কায়েম করে, তাদের জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। যাদের সম্পর্ক নামাজের সাথে আছে, যারা নামাজ আদায় করে, যারা নামাজের সাথে সম্পর্ক রয়েছে, যারা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়ে তাদের জন্যই কোরবানি। সুবহানাল্লাহ। এখানে বেনামাজির জন্য বলেননি। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর উল্লেখ করেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলেছেন। কোরবানির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন কুল ইন্নাস সালাতি, এখানেও নামাজের কথা বলেছেন, ওয়া নুসুকি, তারপরে হচ্ছে কোরবানি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা বলার পরে যারা নামাজি, যারা আল্লাহর জন্য নামাজ পড়েন, তাদের জন্যই কোরবানির কথা বলেছেন। এখন যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, তারা যে কোরবানিগুলো করবে, ওই কোরবানিগুলো শুধু গোশত খাওয়ার জন্যই হবে। যাদের সম্পর্ক নামাজের সাথে নাই, যাদের সম্পর্ক মসজিদের সাথে নাই, আল্লাহর সাথে নাই, তাদের কোরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। এখন আগে আমাকে আপনাকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমি আপনি নামাজি হতে পারি, যদি আপনার সাথে মসজিদের সম্পর্ক হয়, যদি নামাজের সাথে সম্পর্ক হয়, নামাজের সাথে সম্পর্ক যাদের রয়েছে তাদের জন্যই কোরবানি। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়লে পরে আপনার কোরবানি কবুল করে নেবেন কে? কে নেবেন? যারা নামাজি তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, নচেত আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, এখন কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমার আপনার কোরবানি অবশ্যই কবুল করবেন যদি আমার আপনার নামাজের সাথে সম্পর্ক থাকে। এখন যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি ওয়াজিব করেছেন, যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, ইবনে মাজার হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহা, যারা কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার মতো, কোরবান আল্লাহর হস্তে করার মতো সামর্থ্যবান বানিয়েছেন, ওরা যদি কোরবানি না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যারা কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু কোরবানি করে না, ওই মানুষগুলো যেন আমার ঈদগাহের দিকে না আসে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনার নামাজ, আপনার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, আপনার কাছে টাকা পয়সা রয়েছে, কিন্তু আপনি যদি কোরবানি না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহর হস্তে কোরবানি না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি না করে, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের দিকে না আসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, যার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, যার কোরবানি করার মতো অর্থ রয়েছে, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে। তার মানে সে আল্লাহর রহমত থেকে, আল্লাহর বরকত থেকে, আল্লাহর কিফা থেকে সে ব্যক্তি বঞ্চিত। সবাই বলুন নাউজুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করা লাগবে কি লাগবে না? এখন আমাদেরকে বোঝা দরকার সামর্থ্য কতটুকু হলে হবে, কতটুকু সম্পদ থাকলে সামর্থ্য হবে, এই কথাটা জানা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার,
আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে, তাদের কাছে ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা আছে, তার কাছে 5 লক্ষ 10 লক্ষ টাকা আছে, 5-10 লক্ষ টাকা বাদ দিলাম 2-3 লক্ষ টাকা রয়েছে। ওই ব্যক্তি কোনো ঋণ নেই, 2-3 লক্ষ টাকার মালিক, ওই 3 লক্ষ টাকার কোনো কাজও নেই, ওই ব্যক্তিও কোরবানি দিতে রাজি হয় না। এরকম আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? 2-3 লক্ষ টাকার মালিক, এই টাকাগুলো তার কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, ওই ব্যক্তিও কোরবানি দিতে রাজি হয় না। এখন একটা ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই ব্যক্তি কোরবানি দিতে হবে, ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। আজকের সময়ে যদি কারো কাছে 70 থেকে 80 হাজার টাকা এক বছর থাকে, অর্থাৎ এটা হচ্ছে নেশাব পরিমাণ টাকা পয়সা, যে টাকাটা হচ্ছে আপনার কোনো কাজে লাগবে না, আপনার ব্যক্তিগত সকল কাজ কর্ম শেষ করার পরে এই 70-80 হাজার টাকা আপনার কাছে এক্সট্রা রয়েছে, যদি এই 70-80 হাজার টাকা আপনার কাছে থাকার পরে আপনি কোরবানি না দেন, তাহলে রাসূল যে বলেছেন কেউ যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় সে যেন আমার মসজিদের দিকে না আসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকের এই সময়ে 70-80 হাজার 1 লক্ষ 2 লক্ষ টাকা আছে, কোরবানি দেয় না, এরকম মানুষ কম না বেশি? কথা কন না কার? ইচ্ছা করে কোরবানি দেয় না। প্রিয় ভাইয়ের আমার, আপনি কোরবানি দিতে গিয়ে আপনি মনে করছেন 3 লক্ষ টাকা দিয়ে বড় গরু কিনতে হবে, না ভাই, কোরবানি করতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনার সামর্থ্য থাকে আপনি গরু দিয়ে কোরবানি দিতে হবে, এটা কোনো সত্য না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি একটা ছাগল দিয়ে, সামান্য যদি 5 থেকে 10 হাজার টাকার ভিতরে একটা ছাগল আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করার মতো অর্থ আপনার কাছে আছে, যদি আপনি কোরবানি না দেন তাহলে এটা আপনি আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি 20,000 30,000 টাকা শরীকে কোরবানি দেওয়া দরকার নাই। আপনার কাছে 50-60 হাজার টাকা আছে, আপনি ওখান থেকে 10 হাজার টাকা দিয়ে কারোর সাথে শরীক হন। যদি 10 হাজার টাকা শরীক আপনি না পান, আপনি 8,000-10 হাজার টাকা একটা ছাগল কিনে আপনি কোরবানি করেন। কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত, কিন্তু এমন একটা ট্রেডিশন তৈরি হয়েছে, ওরা মনে করে মানুষ তো আমাদেরকে দান করবেই, বাটোয়ারার গোস্ত দিবেই, আমি কোরবানি করা লাগবে না। এমনও মানুষ আছে যে ব্যক্তি কোরবানি দিয়েছে সে ব্যক্তিও 20 কেজি 25 কেজি গোস্ত ভাগে পায় না। এমনও লোক আছে সে ব্যক্তি বাটোয়ারা পেয়ে 30 কেজি 40 কেজি পায়। এরকম আছে না নাই? আরে আছে না নাই? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, সাবধান, যাদের সামর্থ্য রয়েছে, যাদের কাছে 70-80 হাজার টাকার মতো এক্সট্রা রয়েছে, আপনারা এই কোরবানির সময় যাদের কাছে এই টাকাটা সমপরিমাণ টাকা রয়েছে, আপনারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে 5,000 10 হাজার টাকার ভিতরে ছাগল দিয়ে হোক, গরুর শরীকে হোক, আপনারা কোরবানি দিবেন। কারণ এই কোরবানি করলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির গরুর গলার ভিতরে যখন আপনি ছুরি চালাবেন, কোরবানির গরুর শরীর থেকে রক্ত জমিনে ঝরে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না।